ভারতবর্ষে ক্রিকেট একটা ইমোশন, আর ক্রিকেটার মানেই সেলিব্রিটি, ফেম এবং তার সাথে প্রচুর পয়সা। তবে মেন্স ক্রিকেট আর উইমেন্স ক্রিকেটের সিনারিও কিন্তু একরকম না। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের বলি, অস্ট্রেলিয়ার এগেনস্টে সেমিফাইনালে সেঞ্চুরি করার আগে জেমিমা রড্রিগেজকে কয়েকজন চিনতেন। এটা তো হলো আইডেন্টিটি বা ফেমের কথা। এইবার আসি ইনকাম বা পয়সার কথায়। ইন্ডিয়ান মেন্স ক্রিকেটার এবং উইমেন্স ক্রিকেটারদের ম্যাচ ফিস কিন্তু ইকুয়াল। পার টেস্ট 15 লাখ টাকা, পার ওডিআই 6 লাখ টাকা এবং পার টি20 3 লাখ টাকা। অর্থাৎ ম্যাচ ফিসের দিক থেকে দেখতে গেলে পুরুষ ক্রিকেটার এবং মহিলা ক্রিকেটাররা একই ম্যাচ ফিস আর্ন করেন। যদিও মহিলারা অন অ্যান অ্যাভারেজ পার ইয়ার 35টা ম্যাচ খেলে থাকেন টেস্ট, টি20 এবং ওডিআই মিলে, সেখানে পুরুষরা খেলেন 55টা ম্যাচ। 27 অক্টোবর 2022 তৎকালীন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ একটি বোল্ড স্টেপ নেন এবং মেন্স এবং উইমেন্স ক্রিকেটারদের ম্যাচ ফিস ইকুয়াল করেন। এই পেমেন্ট ইকুয়ালিটির আগে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেটারদের ম্যাচ ফিস ছিল পার টেস্ট ম্যাচ 4 লাখ টাকা এবং পার ওডিআই ও টি20 1 লাখ টাকা। যদিও এর কোনো ডকুমেন্টেশন আপনি কোথাও পাবেন না। আপনারা যদি আরেকটু পিছনে চলে যান তাহলে সেই সিনারিওটি আপনাদের মাথা খারাপ করে দেবে। ইতালির আগের একটা ইন্টারভিউ হয়তো আপনারা শুনেছেন যে 2005 সালে ইন্ডিয়া যখন রানার্স আপ হয় তখন প্লেয়ারদের ম্যাচ ফিস দেওয়া হয়েছিল 1000 টাকা পার ম্যাচ। যদিও কোনো উইমেন্স ক্রিকেটার এটা স্বীকার করেনি বা এর কোনো প্রমাণ নাই, তবে এটাও বলা হয় যে এমন এক সময় ছিল যখন উইমেন্স ক্রিকেটারদের ম্যাচ খেলার জন্য টাকা দিতে হতো। অর্থাৎ ঝুলন গোস্বামী উইমেন্স ক্রিকেটের হাইয়েস্ট উইকেট টেকার, মিতালি রাজ উইমেন্স ক্রিকেটের হাইয়েস্ট রান গেটার, তাদের ম্যাচ ফিস এক সময় ছিল 1000 টাকা। বা হয়তো এমনও হতে পারে তাদের ম্যাচ খেলার জন্য নিজের পকেট থেকে টাকা দিতেও হয়েছে। এটাতে গেল ম্যাচ ফিস। এইবার আসবো অ্যানুয়াল কন্ট্রাক্টে। মেন্স ক্রিকেটারদের মূলত 4টে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। ক্যাটাগরি এ প্লাস, যাদের অ্যানুয়াল কন্ট্রাক্ট বছরে 7 কোটি টাকা; ক্যাটাগরি এ, যাদের অ্যানুয়াল কন্ট্রাক্ট বছরে 5 কোটি টাকা; ক্যাটাগরি বি 3 কোটি টাকা এবং ক্যাটাগরি সি 1 কোটি টাকা। কোনো প্লেয়ার চোট বা অন্য কোনো কারণে 1 বছর কোনো ম্যাচ না খেললেও সে বিসিসিআই এর কাছ থেকে অ্যানুয়াল কন্ট্রাক্টের এই অ্যামাউন্টটি পেয়ে যাবে। অন্যদিকে উইমেন্স ক্রিকেটারদের মূলত 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। ক্যাটাগরি এ বছরে 50 লাখ টাকা, ক্যাটাগরি বি বছরে 30 লাখ টাকা এবং ক্যাটাগরি সি বছরে 10 লাখ টাকা। এইখানে কিন্তু মেন্স এবং উইমেন্স ক্রিকেটারদের অ্যানুয়াল কন্ট্রাক্ট অ্যামাউন্টের একটা হিউজ ডিফারেন্স আছে। মেন্স ক্রিকেটারদের বিসিসিআই এর পাশাপাশি স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন, অর্থাৎ তারা যে স্টেটকে রিপ্রেজেন্ট করে দিলীপ ট্রফি বা রঞ্জি ট্রফিতে, সেই স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গেও কিন্তু তাদের অ্যানুয়াল কন্ট্রাক্ট থাকে। প্লাস ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট মূলত আইপিএল টিমগুলোর সাথেও তাদের অ্যানুয়াল কন্ট্রাক্ট থাকে। অন্যদিকে উইমেন্স ক্রিকেটারদের কেবলমাত্র বিসিসিআই এবং ডব্লিউপিএল টিমের সাথেই সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে। তারা যে স্টেটকে রিপ্রেজেন্ট করে সেই স্টেটের সঙ্গে তাদের কোনো সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে না। অর্থাৎ কোনো প্লেয়ার যদি তার ন্যাশনাল টিমে চান্স না পায়, ডব্লিউপিএল এ কোনো টিম না পায়, কেবলমাত্র নিজের স্টেটকে রিপ্রেজেন্ট করে, তাহলে সে কোনো অ্যানুয়াল কন্ট্রাক্টের টাকা পাবে না। আর মূলত এই কারণে ইন্ডিয়াতে উইমেন্স ক্রিকেটাররা এখনো পুরোপুরি প্রফেশনাল না। ক্রিকেটের পাশাপাশি তাদের ইনকামের জন্য অন্য কোনো জবও দেখতে হয়। এইবার আপনি বলতে পারেন মেন্স ক্রিকেটের সঙ্গে উইমেন্স ক্রিকেটের কোনো কম্প্যারিজন হয় না, কারণ ভারতবর্ষের মেন্স ক্রিকেট এক অন্য লেভেলে চলে গেছে। তাহলে চলুন এবার দেখে নিই অস্ট্রেলিয়ার উইমেন্স ক্রিকেটের পেমেন্ট স্ট্রাকচার আর ইন্ডিয়ার উইমেন্স ক্রিকেটের পেমেন্ট স্ট্রাকচারের ডিফারেন্সটা কোথায়। ওমেন্স অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে অ্যানুয়াল কন্ট্রাক্ট থাকে। ওমেন্স বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজ টিমগুলোর সাথে তাদের অ্যানুয়াল কন্ট্রাক্ট থাকে। আর তার সাথে ওমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগ, অর্থাৎ যে স্টেট বা প্রভিন্সের হয়ে তারা ডোমেস্টিক ম্যাচগুলি খেলে, সেখানেও তাদের অ্যানুয়াল কন্ট্রাক্ট থাকে, যার মিনিমাম কন্ট্রাক্ট অ্যামাউন্ট ইন্ডিয়ান কারেন্সিতে 30 লক্ষ টাকা। অর্থাৎ একটি অস্ট্রেলিয়ান ওমেন ক্রিকেটার যে নিজের ন্যাশনাল টিমে খেলার চান্স পায় না, বিগ ব্যাশ লিগে কোনো টিম পায় না, তার অ্যানুয়াল ফি এবং জেমিমা রড্রিগেজের অ্যানুয়াল ফি একই। তবে ইন্ডিয়ান মেন্স ক্রিকেটারদেরও পেমেন্ট একসময় খুব কম ছিল। 1983 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটারদের পেমেন্ট ও অন্যান্য ফ্যাসিলিটিতে এক বিরাট পরিবর্তন আনে। হয়তো হারমানপ্রীতদের এই ওয়ার্ল্ড কাপ মহিলাদের জন্য ঠিক সেই কাজটি করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।